সুনিতা উইলিয়ামসদের মহাকাশে ফেলে পৃথিবীতে ফিরে এলো বোয়িং স্টারলাইনার। শনিবার 7 সেপ্টেম্বর সকাল 9:31 নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড স্পেস হারবারে নামল বোয়িং স্টারলাইনার ক্যাপসুলটি। মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলিয়ামোর 5 জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই ক্যাপসুলে চড়ে একটি মিশনে গিয়েছিলেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে সেদিন থেকেই সেখানে আটকে ছিল বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুল। জানা গেছে বেসরকারি মহাকাশযান স্টারলাইনার শনিবার সকাল 8:58 নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। তারপর মাটি ছুঁতে তার সময় লাগে আরও 44 মিনিট। অবতরণের সময় বায়ুমণ্ডলে থাকাকালীন যানটির হিটশিল চালু রাখা হয়। এরপর একে একে খোলা হয় 3টি প্যারাশুট, যাতে কোনো রকম দুর্ঘটনা এড়িয়ে ধীরে ধীরে তা মাটির পৃথিবী ছুঁতে পারে। বিজ্ঞানীদের দাবি মহাকাশ থেকে পৃথিবীতে নামার এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে মোট 6 ঘন্টা। তবে ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে এলেও আপাতত মহাকাশে আটকে রইলেন সুনিতারা। ফলে তাদের যাত্রা হতে চলছে আরও দীর্ঘ। 10 দিনের মিশনে যাওয়া এই যাত্রা 8 মাস পর্যন্ত দীর্ঘ হতে পারে বলেই মহাকাশ বিজ্ঞানীরা। মহাকাশচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় নাসা স্পষ্ট জানিয়েছে বুচ এবং সুনিতা যাতে নিরাপদে থাকতে পারে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কোনো মিশনের ক্ষেত্রে মহাকাশচারীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বোয়িংয়ের দাবি বর্তমানে তাদের মহাকাশযান স্টারলাইনার মহাকাশচারীদের ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে চ্যালেঞ্জার এবং কলম্বিয়ার মহাকাশযান দুর্ঘটনার পর নাসা আর কোনো ঝুঁকি নিতে চায় না। এই অবস্থায় শুক্রবার স্টারলাইনারকে বিদায় জানান 2 মহাকাশচারী। তারা বার্তা দেন, ওকে পৃথিবীতে ফিরিয়ে নাও, সব ভালো হোক। সুনিতাদের মহাকাশে রেখেই অবশেষে পৃথিবীতে ফিরল স্টারলাইনার।